তোমরা সেকেন্ড পার্ট দেখার জন্য কে কে এক্সাইটেড আছো সেটা তো আমি জানি না, বাট আমি পোস্ট করার জন্য খুবই এক্সাইটেড আছি, কারণ হাফ ভিডিও তো সেদিন পোস্ট করেছিলাম, বাকিটাও তো আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই না? আর আমরা চলে গিয়েছিলাম পাঞ্জাবির জন্য এই পাঞ্জাবি কুঠি। আর আমার বাবার আর আমার দাদার হাইট যেহেতু সেম, তাই আমরা বাবার বডিতেই মাপ করে নিচ্ছিলাম। মেয়েদেরই ভালো, আই মিন ব্রাইডদের কথা বলছি, তারা কি তাদের বিয়ের বাজার কিন্তু তারা নিজেরাই করে। গ্রুমরা তারা তার মা বা বোন বা দিদি তাদের ওপরেই নির্ভর করে যে তোদের যেটা পছন্দ তোরা সেটাই নিবি, তার কোনো চাওয়া পাওয়া কিছুই নেই। স্পেশালি আমার দাদার। আর এখানে আমার দাদা ছেড়ে দাদুর জন্য কিন্তু আমরা পাঞ্জাবি দেখছিলাম, কিন্তু কনফিউশনে ছিলাম যে দাদুর হাইটটা ঠিকঠাক হবে না ফিটিংস করাতে হবে। তো আর আমার বাবার জেনারেশনে যারা আছে আমার মনে হয় তাদেরকে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ালেও তারা বলবে না, দুপুরে মাছ ভাত ছাড়া এর চেয়ে কমফোর্ট খাবার কোথাও নেই। বাবা শুধু একটাই কথা বলে যে শীতল ভোজনালয়ের খাবারের মতো কোথাও খাবার পাওয়া যায় না। এমনকি আমি ছোট থেকে দেখেই এসেছি, যখনই বাবা আমাদেরকে নিয়ে বাজার করতে ওই হোটেল ছাড়া কোথাও খেতই না। তারপর দেখো ক্রিয়েটিভে 299 টাকায় ওগুলো অফার দিচ্ছিল, কিন্তু পরার মতো তো যাই হোক আমরা ছেলেদের এখানে মানে শালা কাচা যেগুলো লাগে সেই দেখছিলাম, জিন্স প্যান্ট আর শার্ট। আর এই গ্রাউন্ড ফ্লোরে মেয়েদেরও জিনিস ছিল, বাট আমরা দেখিনি। আর তোমরা কি জানো গুইরামপালের ঘুগনি কিন্তু বাঁকুড়ার নাম করা। আর মাটন খাচ্ছি না সোয়াবিন খাচ্ছি কিছু তো বুঝতেই পারছিলাম না, একদম বাজে বলবো। আমি কিন্তু মুখের উপরে বলতেই ভালোবাসি, অনেকে হয়তো ভাববে যে ওপেন এরকম খাবারের বদনাম করে দিচ্ছে, কিন্তু ঠিকই আগে যে টেস্ট ছিল এখন সেই টেস্ট নেই। আমার তো খেয়ে একদমই ভালো লাগলো না। এখানেও কিন্তু আমি বাবাকে কাজে লাগিয়ে দিয়েছি, যেহেতু বললাম না দাদার হাইট বাবার হাইট সেম, তো আমি ভেবেছিলাম হয়তো পায়েও সেম হবে, কিন্তু দাদার পা বাবার থেকেও চওড়া, তাই আমার পায়ের সাইজেই নিচ্ছিলাম। তারপর আমার বৌদির যে জুতো সেগুলো আমার পায়ের সাইজের মতোই, তো আমিও একবার পরে দেখছিলাম যে আমার হলে তারও। আর হ্যাঁ, আমরা কিন্তু এগুলো সব বিনা শু স্টোর থেকে নিইনি, তার পাশে দত্ত শু স্টোর আছে তার কাছ থেকে নিয়েছিলাম। বিনা শু স্টোরে আমরা এরকম কালেকশন পাইনি। তারপর আবার কি, এবার আসছি মেন হেডেকে, শাড়ির ম্যাচিং এ ব্লাউজ চাই। বাট পুরো বাঁকুড়া ঘুরলাম, বিশ্বাস করো ব্লাউজ গুলোর এত দাম বলছে। তারা হয়তো জানে না মিশো বলে একটা জিনিস আছে, সেম কোয়ালিটি আমি দেখলাম, সেম কোয়ালিটি ওদের ওখানে নাকি 700 টাকা দাম, আর মিশোতে 250-300। এই যে ব্লাউজটা এটা নাকি কোয়ালিটি হয়তো একটু বেশি ভালো একটু কম ভালো, তা বলে 250 থেকে 700, এটা কিন্তু উচিত না। আর অবভিয়াসলি সেম ডিজাইন হয়তো কোয়ালিটি একটু ইধার উধার হবে, তো সবাই 250 টাকারটা নিতেই পছন্দ করবে। এই গলিটার আমার নাম জানা নেই, তবে এটা রানীগঞ্জ মোড়েই পরপর অনেকগুলো জুয়েলারির দোকান আছে, তো আমরা ওই গলিটার ভেতরেই গিয়েছিলাম। আর গিয়ে দেখছি আমার মা ফার্স্টে এইগুলো ধরেছে, বলছে আমি একটা নেব, নিজেই চয়েস করতে লেগে গেছে। আর এমনিতেও বিয়ের বাজার একদিনে কমপ্লিট হয় না, আরো ভিডিও আসছে, তো এইগুলো করতেই আমাদের সেই দিন সন্ধে হয়ে গিয়েছিল। তো আজ পর্যন্ত